হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ডাল রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এটা দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই এখানে মেজবানি ডালটা রান্না করার জন্য চর্বিসহ মাংস নিতে হবে। এখানে প্রায় 1 কেজি পরিমাণ মাংস আছে। আর দেখতে পাচ্ছেন চর্বিটা একটু বেশি আছে। আর এখানে আমি ডাল নিয়েছি। এখানে ছোলার ডাল নিয়েছি। আর এই ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 4 থেকে 5 ঘন্টার জন্য। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কড়াইতে। তারপর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। 4টা দিয়ে দিচ্ছি মরিচ, কাঁচা মরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিতে হবে। আর মাঝে মাঝে ঢাকনা তুলে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। তো এই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে রাখছি। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। পেঁয়াজটাকে একটু ভেজে নরম করে নিয়ে এর মধ্যে শুকনো যে মশলাগুলো হয়, মানে জায়ফল, জয়ত্রী, এলাচ, লবঙ্গ 3-4টা করে দিয়ে দিয়েছি। এখন 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এই মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে যে মাংসটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। তো এই তো মাংসটা কষানো হয়ে গেছে। এখন একটু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে আসে। তো মাংসটা সিদ্ধ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ডাল। ডালটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তাই এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে নেড়েচেড়ে অনেকক্ষণ রান্না করে নিতে হবে। এক কাপ মতো পানি দিয়ে দিয়েছি যাতে করে মাংসের মশলাগুলো ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ তেলে ভেজে ফোড়ন দিয়ে দিলাম। এখন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে রেখে দিব 10 থেকে 12 মিনিটের জন্য। তো 10 থেকে 12 মিনিট পরে এই যে এরকম হয়েছে। একেবারে লো হিটে রেখে দিয়েছিলাম। আর মাংসের সাথে ডালটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট। এখন চুলাটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।